মাত্র 5টি উপায় ফলো করে আপনি আপনার ফেসবুক আইডিতে প্রচুর পরিমাণে অর্গানিক বা রিয়েল ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। কোনো রকম অ্যাপ বা ওয়েবসাইট থেকে নেওয়া বট ফলোয়ার না, একদমই অর্গানিক ফলোয়ার বাড়াতে পারবেন যদি আজকের এই ভিডিওটা কন্টিনিউ করেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক আইডিতে অর্গানিকভাবে ফলোয়ার বাড়ানো যায়, সেরকমই 5টা টিপস তুলে ধরবো যেগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়াতে পারবেন। তো চলুন ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করতে পারেন। অলরাইট, তো প্রথমে আপনি যদি ফেসবুকে 5000 ইনস্ট্যান্ট ফলোয়ার পেতে চান তাহলে অবশ্যই ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন করে রাখবেন। সেক্ষেত্রে যারা আপনার ফেসবুক ফ্রেন্ড আছে তারাও আপনার ফলোয়ার হয়ে যাবে। এখান থেকে আমি প্রথমে একটা ফেসবুক আইডিতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক আইডিতে ফলোয়ার রয়েছে 9654 জন, মোটামুটি 9500 মতো ফলোয়ার রয়েছে এই ফেসবুক আইডিতে। এখন যদি আমি এই আইডির মধ্যে প্রফেশনাল মোড অন করে দিই তাহলে যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে তারাও কিন্তু এই আইডির ফলোয়ার হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। প্রথমে প্রোফাইল আসার পর থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রফেশনাল মোড অন করার অপশনটা কিন্তু এনাবেল নাই। তার কারণ হচ্ছে আমার এই ফেসবুক প্রোফাইলটা লক করা, আর লক ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করা যায় না। সো প্রথমে এখান থেকে আমি প্রোফাইলটা আনলক করে নিব, দেন এখান থেকে আমি প্রফেশনাল মোডটা অন করব। সো এখান থেকে আমাদের প্রোফাইলটা মোটামুটি আনলক করা হয়ে গেছে। এখন এখান থেকে আমি যদি থ্রি ডট পয়েন্টে ক্লিক করি অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রফেশনাল মোড অন করার অপশনটা চলে আসছে। সো আমরা এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করে এখান থেকে টার্ন অন করে দিব, তাহলে আমাদের ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন হয়ে যাবে। সো আমাদের আইডিতে অন করা হয়ে গেছে। এবার আমরা গিয়ে দেখবো। দেখতে পাচ্ছেন পেজটা রিফ্রেশ দিলাম অ্যান্ড দেখুন এখানে কিন্তু 10,000 ফলোয়ার দেখাচ্ছে। তার কারণ যারা আমার ফ্রেন্ড ছিল তারাও কিন্তু ফলোয়ার হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখন কিন্তু 10,300 ফলোয়ার হয়ে গেছে, কারণ বাকি মানুষগুলো ছিল আমার ফেসবুক ফ্রেন্ড। সো আপনি যখনই ফেসবুকে প্রফেশনাল মোড অন করে দিবেন আপনার ফেসবুক আইডিতে যারা ফ্রেন্ড থাকবে সবাই ফলোয়ার হয়ে যাবে। আর একটা ফেসবুক আইডিতে সর্বোচ্চ 5000 ফ্রেন্ড অ্যাড করা যায়। 5000 মানুষই কিন্তু ফলোয়ার হয়ে যাবে যদি এমনভাবে আপনি প্রফেশনাল মোডটা অন করে রাখেন। ওকে, তো 2 নম্বরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কিছু দেওয়া কিছু নেওয়া, এই টাইপের আর কি। আপনি যদি আপনার ফেসবুক আইডি রিচ বাড়াতে চান বা ফেসবুক আইডিতে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট পেতে চান তাহলে আপনাকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। ধরেন আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন, আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, তাহলে এখন আপনি আমার ফেসবুক ফ্রেন্ড। এখন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে বাকি যারা যারা আছে সবার কাছে কিন্তু সাজেশন আকারে আপনার ফেসবুক আইডিটা চলে যাবে। সো এমনভাবে আপনাকে ফেসবুকের রিচ বাড়াতে হবে। তার জন্য চলে আসবেন ফ্রেন্ডস আইকনে, দেন এখান থেকে সাজেশনে ক্লিক করে এখান থেকে আপনি বেছে বেছে কিছু ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো যাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে বেশি বেশি ফ্রেন্ড রয়েছে শুধুমাত্র তাদের কাছে আপনি ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, এবং তারা যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলেও আপনার ফলোয়ার হচ্ছে, কারণ প্রফেশনাল মোড অন করা থাকলে যারা ফ্রেন্ড তারাই ফলোয়ার। তারা যখন ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিবে সঙ্গে সঙ্গে কিন্তু তারা ফলোয়ারও হয়ে যাবে, আবার তাদের মাধ্যমে কিন্তু আপনার আইডিতে প্রচুর রিচ পাবে। এমন করে একজন একজন করে অনেকের কাছে কিন্তু আপনার ফেসবুক আইডিটা সাজেশনে চলে যাবে। সো অবশ্যই প্রতিদিন নিয়ম করে 10 জন বা 20 জনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, তারাও ফলোয়ার হবে, তাদের মাধ্যমে নতুন নতুন আইডি আপনার সাজেশনে যাবে, তারাও আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে বা আপনাকে ফলো করতে পারবে। তো 3 নাম্বার যে কাজটা করতে পারেন সেটা করার জন্য আপনি চলে আসবেন হোম পেজে, দেন এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবেন, এখান থেকে চলে আসবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে, তারপর এখান থেকে সেটিংস এর মধ্যে। সো তারপরে এরকম একটা পেজ দেখতে পারবেন। নিচের দিকে আসলে এখানে একটা অপশন থাকে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এটার মধ্যে ক্লিক করলে প্রথমে এখানে একটা অপশন দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। সো আমাদের অনেকের আইডিতে এখানে কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা থাকে। ফেসবুকে মানে ফলো অপশনটা শো করার জন্য আমরা এখানে অনেকেই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে রাখি, বাট এটা আপনি কখনোই করবেন না। তার কারণ আপনি ফেসবুকে যদি এমন কোনো সেলিব্রিটি না হন যে মানুষ আপনাকে ফলো করবে না। ধরেন আপনার মানে আপনি নর্মাল একজন ফেসবুক ইউজার, তাহলে মানুষ আপনাকে কেন ফলো করতে যাবে? সো মানুষ আপনাকে ফলো করবে না, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, আর যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে তারাই আপনার ফলোয়ার। সো এখান থেকে আপনি হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্টের এখান থেকে অবশ্যই এটাকে পাবলিক করে রাখবেন। সেক্ষেত্রে সবাই আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে আর তারাই কিন্তু আপনার ফলোয়ার হয়ে যাবে। সো এখান থেকে অবশ্যই এটাকে এভরিওয়ান করে রাখবেন। তো 4 নম্বরে আপনি যে কাজটা করতে পারেন এটা করার জন্য ব্যাক বাটনে প্রেস করবেন, তারপর এখানে একটা অপশন আছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট নামে, জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। সো আমাদের এখানে প্রথমে আছে হু ক্যান ফলো মি, এগুলো এখান থেকে অবশ্যই পাবলিক করে রাখবেন। প্রত্যেকটা অপশন এখান থেকে আপনি পাবলিক করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসার সম্ভাবনা বেশি থাকবে। সো ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য এরপরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে ফেসবুক আইডির মধ্যে কিছু রিলস ভিডিও আপলোড করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই রিলস আপলোড করার আগে এখান থেকে রিলসের যে অপশনটা আছে এখানে ক্লিক করে এই যে রিলস অডিয়েন্স এটা কিন্তু অবশ্যই পাবলিক করে নেবেন, কারণ আমাদের যাদের ফেসবুক প্রোফাইল লক করা তাদের এখানে কিন্তু এটা ফ্রেন্ড হয়ে থাকবে। সো সেক্ষেত্রে সবাই কিন্তু আপনার রিলস ভিডিওটা দেখতে পারবে না।
তো তার জন্য এটাকে অবশ্যই মাস্ট বি পাবলিক করে রাখবেন, তাহলে সবাই আপনার ফেসবুকের এই রিলসটা দেখতে পারবে। আর রিলস ভিডিওর মাধ্যমে কিন্তু টাকাও ইনকাম করা যায়। আপনি যদি টাকা ইনকাম করতে নাও চান, তাও কিন্তু আপনি প্রচুর ফলোয়ার বাড়াতে পারবেন এই রিলসের অপশনটা চালু করে বা রিলস ভিডিও আপলোড করে। এছাড়াও আপনি কিন্তু চাইলে ফেসবুকে ফলো টু ফলো করে ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারবেন। বাংলাদেশে এরকম অসংখ্য গ্রুপ রয়েছে যেখানে কিন্তু ফলো টু ফলোর মাধ্যমে প্রতিদিন হাজার হাজার অর্গানিক বা রিয়েল ফলোয়ার বাড়ানো হয়। সো এটা কিভাবে করবেন? এটা করার জন্য প্রথমে চলে আসবেন ফেসবুক সার্চ বারে, দেন এখানে এসে সার্চ করবেন ফলো টু ফলো লিখে। সো ফলো টু ফলো লিখে সার্চ করলে আপনি অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো মানে কয়েকটা গ্রুপের মধ্যে আপনি জয়েন হয়ে নেবেন। তারপর এখানে এসে আপনি রাইট সামথিং এর এখানে লিখবেন ফলো টু ফলো। আচ্ছা, এটা লিখলে কি হবে আমি আপনাদের বলতেছি। সাপোজ আমি এটা পোস্ট করে দিলাম জাস্ট ফলো টু ফলো লিখে। এই ফলো টু লেখার পর মানে এটা পোস্ট করার পর কি হবে আমি দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু একজন পোস্ট করছে 2 ঘন্টা আগে, দেখতে পাচ্ছেন 2 ঘন্টা আগে একজন পোস্ট করছে ফলো দিলেই ফলো ব্যাক পাবেন। এবং 2 ঘন্টা করার আগে এই পোস্টের মধ্যে 972টা কমেন্ট হয়েছে। এই 972 জনের মধ্যে এরা কিন্তু মানে এরা কমেন্ট করে লিখছে যে আমি আপনার ফেসবুক আইডিটা ফলো দিছি, আপনি আমার ফেসবুক আইডিটা ফলো দেন। মানে এই গ্রুপগুলোতে বেসিক্যালি এটা হয় যে এই যে জাহিদুল ইসলাম ইনি যে পোস্ট করছে, ওনার পোস্টে যারা যারা দেখবে সবাই যে ওনার আইডিতে ফলো দিয়ে আসবে এবং কমেন্টের মধ্যে লিখে দিবে যে আমি ফলো দিছি, আপনিও ফলো দেন। তখন এই যে জাহিদুল ইসলাম ভাইয়া উনি যে কিন্তু প্রত্যেকের আইডিতে ফলো দিয়ে আসবে। সো আপনার কাজ হবে এরকম করে পোস্ট করা, অথবা যারা পোস্ট করবে তাদের কমেন্টের মধ্যে যে মানে প্রথমে তাদের আইডিতে যে ফলো দিবেন, তারপর অবশ্যই কমেন্টের মধ্যে লিখবেন ফলো টু ফলো। দেখুন এখানে কিন্তু লিখছে ব্যাক টু ব্যাক, তার মানে আমি আপনাকে ফলো দিছি, আপনি আমাকে ব্যাক করুন। দেখুন এমনভাবে কিন্তু অসংখ্য মানুষ কমেন্ট করছে যে আমি আপনার আইডিটা ফলো দিছি, আপনিও আমার আইডিটা ফলো দেন। আর এগুলো কিন্তু একদমই অর্গানিক ফলোয়ার, এগুলো কিন্তু কোনো বট ফলোয়ার বা এই কিছু না, একদমই অর্গানিক ফলোয়ার। সো এমনভাবে যদি আপনি প্রতিদিন 2-3টা করে পোস্ট করেন বিভিন্ন গ্রুপের মধ্যে, তাহলে কিন্তু দেখতে পাবেন যে অনেক ফলোয়ার কিন্তু আপনার হয়ে যাবে এখান থেকেই। সো এটাই জাস্ট আপনি এইসব গ্রুপের মধ্যে পোস্ট করবেন, অথবা এদের প্রথমে যে ইভা মনি ওনার আইডিতে যে ফলো দিয়ে আসবেন, তারপর কমেন্টে লিখবেন, তখন সেও এসে আপনার আইডিটা ফলো করে দিবে। আর এভাবে কিন্তু বিভিন্ন পেজ বা ইয়েতে হচ্ছে আপনার আইডিতে ফলোয়ার বাড়ানো হয়। সো পেজের ক্ষেত্রে এটা কাজ করার দরকার নাই, কারণ ফেসবুক পেজে আপনি কাজ করলে এমনি ফলোয়ার হবে। বাট প্রোফাইলে যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে কিন্তু এটা অনেকেই কাজ করে, এরকম লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এরকম গ্রুপের মধ্যে কিন্তু পোস্ট করে। সো আপনি চাইলে এভাবে কিন্তু ফলোয়ারটা নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই বেশি বেশি পোস্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। এক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার আইডিটা রিচ বাড়ায়। যত বেশি রিচ বাড়বে তত বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন, তত বেশি ফলোয়ার বাড়াতে পারবেন। তো অবশ্যই মাঝে মধ্যে পোস্ট করবেন, কোনো স্ট্যাটাস শেয়ার করবেন বা বিভিন্ন পাবলিক সেলিব্রিটিদের পোস্টের মধ্যে কমেন্ট করবেন। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন।